আমি বলি তিন ধরনের প্রবলেমসের ছবি আঁকা আছে। এখান থেকে যে প্রবলেমসগুলো হয় সেগুলো প্রায় নিট, জেইই মেন এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে আসে, অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও আসে। তা প্রথম প্রবলেমটাকে নিয়ে আমরা আলোচনা করি। প্রথম প্রবলেমটা এরকম একটা প্রবলেম হয়, প্রবলেমটা লেখা দিয়ে প্রবলেমটা বলছি তোমাদের। প্রথম প্রবলেমটা এরকম একটা প্রবলেম দেয় যে একটা স্ট্রিং তার সাথে একটা ফর মাস 3m আছে, আবার এর সাথে একটা স্ট্রিং এর সাথে আরেকটা ফর ধরো m দেওয়া আছে। এবার প্রবলেমটা হলে যে মুহূর্তে এই 3m আর m এর মধ্যে যে স্ট্রিংটা আছে সেটা যদি কেটে দেওয়া হয়, তাহলে যদি কেটে দেওয়া হয় সেই মুহূর্তে এই 3m আর m এর অ্যাক্সিলারেশন কত হবে, এটা হচ্ছে প্রবলেম। তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করতে চাইছি। তাহলে দেখো এই সিস্টেমের ডাউনওয়ার্ড ফোর্স কত আছে, এর 3m মাস আর হচ্ছে এর m মাস, তাহলে টোটাল মাস হচ্ছে 4m। তাহলে 4m মাসের জন্য ডাউনওয়ার্ড যে ফোর্স সেটা হচ্ছে 4mg। আচ্ছা, এই সময় স্ট্রিং এর আপওয়ার্ড যে ইলাস্টিসিটির জন্য আপওয়ার্ড ফোর্স সেটা যেটা আসবে সেটা নিশ্চয়ই তাহলে আমাদের 4mg। ঠিক আছে, এবার আমি এই স্ট্রিংটাকে কেটে দিয়েছি। তাহলে দেখো এই স্ট্রিং এর নাম তো 4mg থাকবে। স্প্রিং 4mg ফোর্সে সেই মুহূর্তে উপর দিকে টানছে, কিন্তু তখন 3m এর ডাউনওয়ার্ড ফোর্স কত, এই 3m এর উপর ডাউনওয়ার্ড ফোর্সটা থাকবে 3mg। তাহলে নেট এফেক্টিভ ফোর্স 3m এর উপর কত, 3m এর উপর নেট এফেক্টিভ ফোর্স আপওয়ার্ড দিকে সেটা হচ্ছে 4mg মাইনাস 3mg সমান হচ্ছে mg। এটা নেট এফেক্টিভ ফোর্স আপওয়ার্ড দিকে আছে কার উপর দেবে, 3m এর উপর। আচ্ছা, তাহলে এর অ্যাক্সিলারেশন কত হবে, ফোর্স ডিভাইডেড বাই তার মাস, তাহলে অ্যাক্সিলারেশন a সমান কত হবে, পার্টিকুলার mg ডিভাইডেড বাই তারপর হচ্ছে 3m। তাহলে আমাদের হলো g বাই 3। তাহলে 3m এর অ্যাক্সিলারেশন আপওয়ার্ড দিকে এবং তার মান হচ্ছে g বাই 3। এবার আমরা যেটা করতে চাইছি, আচ্ছা এবার আমরা যেটা করতে চাইছি এই m এর অ্যাক্সিলারেশন। তাহলে দেখো m টা তো জাস্ট ফ্রি ফল বডি, তাহলে ফ্রি ফল বডির ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কত হবে, g হবে, কারণ এর উপর ফোর্সটা এখন কত, m এর উপর। এটা তো স্ট্রিংটা কেটে দিয়েছি, তাহলে m এর উপর ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে mg, তাকে তার মাস দিয়ে ভাগ করো, তাহলে g অ্যাক্সিলারেশন নিয়ে নিচে যাবে। এবার সেকেন্ড প্রবলেমটা যেটা আঁকা আছে সেটা এইভাবে দেয় যে m 2m m 3m এরকম কতগুলো পার্টিকেল যাদের মাস হচ্ছে m 2m 3m এরা আছে কানেক্টেড। এবার এই সিস্টেমটার উপর একটা f ফোর্স প্রয়োগ করলাম, অ্যাপ্লাই করলাম, f ফোর্স অ্যাপ্লাই করলাম। f ফোর্স যখন অ্যাপ্লাই করলাম তখন এই সিস্টেমটা v একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, v ভেলোসিটিতে মুভ করছে। তাহলে সেই সময় প্রবলেমটা যেটা আছে সেই সময় 2m এর উপর ফোর্স কত, 2m এর উপর এফেক্টিভ ফোর্স কত, 3m এর উপর এফেক্টিভ ফোর্স কত, বা m এর উপর এফেক্টিভ ফোর্স কত। ঠিক আছে, দেখতে জটিল মনে হয়, প্রবলেমটা কিন্তু জটিল না। দেখো এটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে বলা হয়েছে, যখন f ফোর্স প্রয়োগ করেছি কনস্ট্যান্ট ভেলোসিটি f মনে ধরে f ফোর্স প্রয়োগ করেছি, কেন কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করবে, কারণ হচ্ছে এই সিস্টেমটার উপর ডাউনওয়ার্ড ফোর্স আছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই একটা ডাউনওয়ার্ড ফোর্সের সাথে ইকুয়াল কিছু করেছি যার জন্য সে v ভেলোসিটি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে। আচ্ছা, যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করছে তাই তার অ্যাক্সিলারেশন নেই, মানে এই পার্টিকেলগুলোর কোনোটার উপর ফোর্স নেই। আমরা 2m এর উপর ফোর্স হচ্ছে নেট এফেক্টিভ ফোর্স 0, m এর উপর নেট এফেক্টিভ ফোর্স 0, আবার 3m এর উপর নেট এফেক্টিভ ফোর্স 0। এটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম।
2m ভরের ধরো একটা পার্টিকেল আছে, আর এইখানে m ভরের পার্টিকেল আছে, এখানেও m ভরের পার্টিকেল আছে। এবার কোশ্চেন যদি এরকম হয় যে পুরো সিস্টেমটা হলো ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে কেউ ডাউনওয়ার্ড মুভ করছে না বা আপওয়ার্ড মুভ করছে না, কেউ কোনো আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড মোশনে নেই বা কোনো অ্যাক্সিলারেশন তাদের মধ্যে নেই, তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যদি থিটা আর এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই থিটার মান কত সেটা বের করতে দিতে পারে। আচ্ছা দেখো তাহলে ঘটনা যেটা হচ্ছে এইদিকে একটা mg ফোর্স কাজ করে এই মাসটার উপর mg ফোর্স কাজ করবে ডাউন। আচ্ছা যেহেতু এর এইদিকে একটা সূত্র টান কাজ করবে, টানটা এই টানটা নিশ্চয়ই t সমান কত হবে mg, কারণ এই কোনো মোশনে নেই আপওয়ার্ড বা ডাউন, তাহলে t এর সাথে mg করবে। একইভাবে এখানেও যে t সেটা সমান mg। এবার এই সূত্রটা এর সাথে কানেক্টেড, তাহলে এখানেও টানটা t, ঠিক আছে, আবার এই সূত্রতেও টানটা t। এবার দেখো এই t এর সাথে এটা থিটা অ্যাঙ্গেল করছে, তাহলে এই t এর এই থিটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করতে হবে। একটা হচ্ছে এদিক বরাবর কম্পোনেন্ট, এদিক বরাবর কম্পোনেন্টটা হবে t sin থিটা, আর এদিক বরাবর কম্পোনেন্টটা t cos থিটা। আবার এই যে টান সেখানে এর এদিক বরাবর একটা কম্পোনেন্ট t sin থিটা, আর এদিক বরাবর কম্পোনেন্টটা t cos থিটা। তাহলে দুটো এই সূত্রের জন্য টোটাল আপওয়ার্ডের দিকে যে টানটা, সেই টানটার মান কত হচ্ছে 2t cos থিটা, t cos থিটা t cos থিটা দুটো যোগ করলে 2t cos থিটা টোটাল আপওয়ার্ড দিকের আমার টান। আর এর এইদিকে ডাউনওয়ার্ড বরাবর ফোর্সটা কত আছে √2m × g, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে তাহলে নিশ্চয়ই এই √2mg কার সাথে ইকুয়াল হবে 2t cos থিটা আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখব এটা 2t cos থিটা ইকুয়াল টু এটা √2mg √2mg। এবার t ইকুয়াল টু mg এখানে বসিয়ে দেব, তাহলে এখানে 2 ইনটু t এর মান হচ্ছে mg cos থিটা সমান 2 mg, তাহলে mg দুদিকে কাটবো, তাহলে cos থিটা সমান তাহলে কি আসছে √2/2 ইকুয়াল টু 1/2, cos থিটা ইকুয়াল টু 1/2, তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1/2। তাহলে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে গেল। এই প্রবলেমটা বিভিন্ন ভাবে মাসগুলোর মান দিয়ে বিভিন্নভাবে প্রায় সময় নিট বা জেএমএ দেয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলো তোমরা প্র্যাকটিস করবে। এইগুলো হচ্ছে আমাকে মেসেঞ্জারে অনেক স্টুডেন্টই পাঠিয়েছিল যে এই ধরনের প্রবলেম করানোর জন্য, তাই এই ধরনের প্রবলেম তোমাদের কতগুলো করাবো, আরও করাবো। বিভিন্ন স্টুডেন্ট আমাকে মেসেঞ্জারে এসএমএস যদি করো, তাহলে তোমরা যে যে প্রবলেমগুলো করবে, যে যে টাইপের প্রবলেমগুলো করবে, আমি তোমাদেরকে সেই টাইপের প্রবলেমগুলো নিয়ে আসবো নেক্সট টাইম।